Okay, so today we'll start with probability. So now what is probability? Probability মানে কি? এই যে আমরা বলি যে রোজকারের যেগুলো আমরা প্রেডিক্ট করি, যেমন এই ওয়েদারের ক্ষেত্রে আমরা বলি আজকে বৃষ্টি হতে পারে, ঠিক আছে, আজকে বৃষ্টি হতে পারে। বা কোনো ম্যাচের ক্ষেত্রে আমরা বলি এই টিমটা জিততে পারে, ঠিক আছে, ওই টিমটা হারতে পারে, এই টিমটা জিততে পারে। বা ক্লাসে আমরা বলি এই পার্টিকুলার ছেলেটা বা এই পার্টিকুলার মেয়েটা ক্লাসে টপ করতে পারে। সো এগুলো আমরা কি মে অর মেবি নট, মানে একটা জাস্ট আমরা চান্স এর কথা বলছি, আমরা কিছুই একদম 100% কনফার্ম ভাবে বলতে পারি না, আমরা জাস্ট প্রেডিক্ট করি যে এটা হয়তো হতে পারে, মেবি ইট ইজ পসিবল, ঠিক আছে, মেবি বা মে নট বি, ঠিক আছে। সো এটা কি এই যে এই আনসার্টেনিটিটা যেটা আছে, আমরা তো সার্টেন ভাবে বলতে পারছি না যে এটা হবেই, এই যে আনসার্টেনিটিটা আছে আমাদের কথায় যে মেবি অর বা মেবি নট, সেই আনসার্টেনিটির মেজারই হলো প্রবাবিলিটি, ঠিক আছে। একটা ইভেন্ট মানে কি, এই যে আমি বলছি যে আজকে বৃষ্টি হতে পারে, সো এখানে বৃষ্টি হতে পারাটা একটা, রেন হওয়াটা এটা একটা ইভেন্ট। বা আমি বললাম রাজেশ হয়তো ক্লাসে টপ করবে, সো সেটা হচ্ছে ইভেন্ট। তো এই ইভেন্টটা কতটা ঠিক হবে, ঠিক আছে, কতটা অ্যাকচুয়ালি হওয়ার চান্স আছে, পসিবিলিটি আছে, সেইটাকেই আমরা প্রবাবিলিটি বলি। সো আমরা প্রবাবিলিটি মানে কি বলতে পারি, probability is the measure of uncertainty, ঠিক আছে। এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, আনসার্টেনিটি, বিকজ আমরা কোনো কিছুই কনফার্ম ভাবে বলতে পারি না। সো যেমন আমরা একটা লুডোতে যেমন আমরা ছক্কা ডাইটা ফেলি, তো ডাইসে কটা নাম্বার থাকে, 1 থেকে 6, 1 2 3 4 5 6। তো আমরা যখন খেলি তখন আমরা জাস্ট বলি যে 6 হয়তো পড়তে পারে, 4 হয়তো পড়তে পারে। এই যে ডিফারেন্ট নাম্বার, আমরা যখন ডাইসটা থ্রো করছি যে কোনো নাম্বার আসতে পারে, একটা পার্টিকুলার নাম্বার আসার যদি আমি চান্স বলি যে হয়তো 4 আসতে পারে, তো এই 4 আসতে পারে, এই 4 পড়তে পারে, এই 4 আসার কতটা চান্স সেটা আমরা প্রবাবিলিটি দিয়ে বার করতে পারি। অলসো আমরা যখন কয়েন টস করছি, তো কয়েন টস করলে কি কি আউটকামস পসিবল, টেল বা হেড, তাই তো। তো এই আমরা প্রবাবিলিটি দিয়ে কি মেজার করতে পারি যে টেল, আমরা যখন কয়েনটা টস করছি, কয়েনটা টস করার পর টেল আসার প্রবাবিলিটিটা কত হতে পারে, মানে টেল আসার চান্সটা কত হতে পারে, হেড আসার চান্স কত হতে পারে, এই সবই চান্স ব্যাপারটা আমরা প্রবাবিলিটি দিয়ে মেজার করি, ঠিক আছে। তো প্রবাবিলিটি ক্যালকুলেট করার আগে আমরা আগে প্রবাবিলিটি রিলেটেড টার্মস কিছু আমরা পড়ব। সেটা হচ্ছে ফার্স্ট টার্ম হচ্ছে এক্সপেরিমেন্ট, ঠিক আছে। ফার্স্ট টার্ম হচ্ছে এক্সপেরিমেন্ট, একটা প্রবাবিলিটি টার্ম। এক্সপেরিমেন্টটা কি, an action which results in some outcomes is called an experiment. যে কোনো একটা কাজ আমরা যদি করি সেটার আউটকাম তো বেরোবে, যদি সেটা একটা ডিফারেন্ট মানে একটা সেট অফ আউটকামস থাকে, তাহলে সেই কাজটাকেই আমরা এক্সপেরিমেন্ট হিসাবে ধরবো, ঠিক আছে। এটা তো এক্সপেরিমেন্ট গেল, যে কোনো কাজকে আমরা এক্সপেরিমেন্ট হিসাবে কনসিডার করি। নেক্সট টার্ম ইজ র্যান্ডম এক্সপেরিমেন্ট, এটা এক্সপেরিমেন্টের আন্ডারই পড়ে, র্যান্ডম এক্সপেরিমেন্ট। তো হোয়াট ইজ র্যান্ডম এক্সপেরিমেন্ট, যে কোনো এক্সপেরিমেন্টে যদি একটার বেশি আউটকাম আসার চান্স থাকে এন্ড সেই আউটকামটা আমরা যদি আগে থেকে প্রেডিক্ট না করতে পারি, তাহলে সেটাকে র্যান্ডম এক্সপেরিমেন্ট বলে। ফর এক্সাম্পল, আমি একটা কয়েন টস করছি, ঠিক আছে, কয়েন টস করলাম। তো কয়েন টস করার পর যখন কয়েনটা এসে পড়বে, তখন কি কি আউটকাম পসিবল, একটা পসিবল যে কয়েনটা উপরে মানে যেই দিকটা পড়বে সেটা হচ্ছে টেল, বা আর একটা জিনিস কি পসিবল এটা ছাড়া, কয়েন টসের আউটকাম কি হবে, হেড,
তাই তো? দুটো, এই যে কয়েন টস একটা এক্সপেরিমেন্ট, যে কোনো এক্সপেরিমেন্টই, যে কোনো কাজই এক্সপেরিমেন্ট। তো আমরা যখন একটা কয়েন টস করছি তখন আমরা সেটা এক্সপেরিমেন্ট হিসেবেই কনসিডার করব। তো সেই এক্সপেরিমেন্টে যখন আমরা পারফর্ম করলাম, দুটো আউটকাম পসিবল, একটা হচ্ছে টেল, একটা হচ্ছে হেড, তাই তো? এবার এইটা তো মোর দেন ওয়ান আউটকামস, একটা আউটকামই পসিবল তা নয়, দুটো আউটকাম পসিবল, সেটা আমরা দেখতেই পাচ্ছি। অলসো যখন কয়েন টস করার আগে আমরা কি শিওরিটি দিয়ে বলতে পারি যে টেলই আসবে, বা আমরা কি প্রেডিক্ট করতে পারবো যে হেডই আসবে? না, তো আমরা কোনোভাবেই আগে থেকে প্রেডিক্ট করতে পারবো না যে কোন আউটকামটা আসছে। তো এইরকম একটা এক্সপেরিমেন্টকে কি বলা হয়? র্যান্ডম এক্সপেরিমেন্ট। এমন একটা এক্সপেরিমেন্ট যার আউটকামস হচ্ছে মোর দ্যান ওয়ান, ঠিক আছে, মোর দ্যান ওয়ান আউটকামস পসিবল। অলসো যে আউটকামস গুলো আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারবো না, এইরকম এক্সপেরিমেন্টকে বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট। ঠিক আছে, নেক্সট টার্মে যাব, সেটা হচ্ছে ইভেন্ট। ঠিক আছে, ইভেন্ট। সো ইভেন্টটা কি? ইভেন্টের আগে আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে স্যাম্পল স্পেস। ঠিক আছে, নাও এই স্যাম্পল স্পেসটা কি? ঠিক আছে, এক্ষুনি যে এক্সাম্পলটা দিলাম, একটা কয়েন টস করলাম, কয়েন টসের দুটো আউটকামস পসিবল, একটা হচ্ছে টেল, একটা হচ্ছে হেড। এর বাইরে কি কোনো আউটকাম পসিবল? কোনো আউটকাম পসিবল নয়। তো একটা যে কোনো এক্সপেরিমেন্টের যা পসিবল আউটকামস হতে পারে সেই সেটটাকেই বলা হয় স্যাম্পল স্পেস। ঠিক আছে, এটা যেমন কিসের স্যাম্পল স্পেস? কয়েন টস এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেস। তেমনি আমি যদি ডাই থ্রো করার এক্সাম্পলটা ধরি, ঠিক আছে, থ্রোয়িং আর ডাই যদি একটা এক্সপেরিমেন্ট ধরি, এই এক্সপেরিমেন্টাল ক্ষেত্রে কি কি আউটকাম আসা পসিবল? আমরা যখন লুডো খেলি তখন আমরা ইউজ করি ডাই। আমরা যখন খেলি কি কি নাম্বারস আসতে পারে? একটা তো 1 আসতে পারে, সেকেন্ড 2, তারপর 3, 4, 5, 6। 6 এর বাইরে কি হয়? 6 এর বাইরে হয় না। তো একটা যখন ডাই থ্রো করি, আমার এই 6টা আউটকামই আসতে পারে, এগুলো হচ্ছে পসিবল আউটকামস, এর বাইরে কিছুই আসতে পারে না। তো থ্রোইং আর ডাই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমার স্যাম্পল স্পেস কি হবে? এইটা হবে আমার স্যাম্পল স্পেস। ঠিক আছে, তো স্যাম্পল স্পেস কি হয়? একটা এক্সপেরিমেন্টের পসিবল আউটকামস এর সেট। ঠিক আছে, যা যা পসিবল আউটকামস হতে পারে সেটাকে যদি আমি একটা সেট করি, সেটাকেই আমরা বলি স্যাম্পল স্পেস। ওকে, সো এবার আমি ইভেন্টে যাব। ইভেন্ট কি? আচ্ছা, ইভেন্ট হচ্ছে, আমি যদি একদম ফর্মাল ল্যাঙ্গুয়েজে বোঝাতে চাই তাহলে হচ্ছে ইভেন্টের ডেফিনিশন আমি এভাবে লিখতে পারবো, a subset of the sample space associated with a random experiment। ঠিক আছে, তো ইভেন্ট কি বলতে চাইছে? a subset of the sample space associated with a random experiment। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে ইভেন্টটা বোঝাচ্ছি। ঠিক আছে, রাফ করে দিয়ে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আমি যদি একটা এক্সপেরিমেন্ট ধরি, এক্সপেরিমেন্ট হচ্ছে বা এক্সপেরিমেন্ট মানে আমি র্যান্ডমই ধরছি অবভিয়াসলি। এর মানে প্রবাবিলিটির মধ্যে, এই চ্যাপ্টারটার মধ্যে আমরা যে কোনো এক্সপেরিমেন্টের কথা বলবো সেটা আমরা র্যান্ডম এক্সপেরিমেন্ট হিসেবেই কনসিডার করব। সো র্যান্ডম এক্সপেরিমেন্ট আমরা একটা কনসিডার করছি, যে ওই থ্রোয়িং আর ডাই এক্সপেরিমেন্টটা। ঠিক আছে,
ঠিক আছে, এই এক্সপেরিমেন্টটা কনসিডার করলাম। এটার স্যাম্পল স্পেস কি হতে পারে? থ্রোয়িং এ ডাই এর স্যাম্পল স্পেস হয়, আমরা এটা সেট হিসাবে, বিকজ আমরা এটাকে সেট হিসাবে কনসিডার করি, আমরা কার্লি ব্র্যাকেটস এর মধ্যে এটা লিখি 1, 2, 3, 5, 6, তাই তো? এটাই হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস ফর দ্য এক্সপেরিমেন্ট থ্রোয়িং আ ডাই। এবার আমি একটা এই এক্সপেরিমেন্টের মধ্যে থেকে আমি একটা ইভেন্ট কনসিডার করব। ইভেন্ট এবার কাকে বলবো? আমি একটা ইভেন্ট কনসিডার করলাম গেটিং অ্যান ইভেন নাম্বার। ঠিক আছে, তো আমার এক্সপেরিমেন্টটা হচ্ছে থ্রোয়িং আ ডাই। এই এক্সপেরিমেন্টের মধ্যে আমি একটা ইভেন্ট কনসিডার করছি গেটিং অ্যান ইভেন নাম্বার। মানে আমি একটা যদি ডাই থ্রো করি, তার আউটকামস এর মধ্যে আমি চাই যে কোনো একটা ইভেন নাম্বারের প্রবাবিলিটি কত হবে। ঠিক আছে, আমি চাই যে আমার এই যে আমি যে ডাইটা থ্রো করলাম, আমার স্যাম্পল স্পেস আছে 1, 2, 3, 4, 5, 6, এর মধ্যে একটা ইভেন্ট হচ্ছে গেটিং অ্যান ইভেন নাম্বার। মানে এই পুরো স্যাম্পল স্পেসের মধ্যে আমি যদি ইভেন নাম্বার চাই, তাহলে কি কি আউটকাম পসিবল? 2, 4, 6, তাই তো? এছাড়া কি আর কোনো ইভেন নাম্বার আছে? এই ইভেন্টটা কিন্তু এক্সপেরিমেন্টের আন্ডারে, ইভেন্ট সবসময় একটা এক্সপেরিমেন্টের আন্ডারে হয়। তো একটা এক্সপেরিমেন্ট আমি কি কনসিডার করছি? থ্রোয়িং আ ডাই। তো আমার এই স্যাম্পল স্পেসের মধ্যেই আমার আউটকামস গুলো থাকতে হবে। আমি বলেছি স্যাম্পল স্পেস কি? দ্য সেট অফ অল দ্য পসিবল আউটকামস। একটা ডাই থ্রো করলে 7, 8, 9, 10 এইসব কিছু পাবি না, রাইট? তো আমি যদি এই এক্সপেরিমেন্টের মধ্যে এই ইভেন্টটাকে কনসিডার করি যে গেটিং অ্যান ইভেন নাম্বার, তার মানে আমি বলতে চাইছি এই স্যাম্পল স্পেসের মধ্যে কোন কোন ইভেন নাম্বারগুলো আমি পেতে পারি। ঠিক আছে, তার অ্যান্সার কি হবে? 2, 4, 6। তো একটা ইভেন্ট তাকেই বলে যার আউটকামস, অলসো an event is always associated with a random experiment, তো একটা ইভেন্ট তাকেই বলে যার আউটকামস ওই র্যান্ডম এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেসের একটা সাবসেট হবে। এই যে আমি যদি একটা ইভেন্ট কনসিডার করি, এটা আমার আউটকামস কি বেরোলো, আউটকামস এর সেট কি বেরোলো? 2, 4, 6। এটা আমরা দেখেই বুঝতে পারছি এই সেটটা কিন্তু স্যাম্পল স্পেসেরই একটা সাবসেট। ঠিক আছে, তো ইভেন্ট তখনই বলি যখন ওইটার আউটকামস অ্যাকচুয়াল র্যান্ডম এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেসের একটা সাবসেট হয়। মানে এই সেটের বাইরে এর উত্তর যাবে না। যদি একটা কোনো ইভেন্টের আউটকামস সেই স্যাম্পল স্পেসের বাইরে চলে যায়, তখন আমরা সেটাকে ইভেন্ট বলতে পারি না। ইভেন্ট তখনই বলবো যখন তার আউটকামস গুলো ওই র্যান্ডম এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেসের একটা সাবসেট হবে। ঠিক আছে, যেমন এখানে যাই ইভেন্ট কনসিডার করে নি না কেন থ্রোয়িং আ ডাই এর আন্ডারে, সেটার আউটকাম যাতে 1 থেকে 6 এর মধ্যেই থাকে। যেমন আর একটা এক্সাম্পল আমি ধরতে পারি, গেটিং আ প্রাইম নাম্বার লেস দ্যান 5, এটাও একটা ইভেন্ট। এটার আউটকামস এর সেট কি হবে? কি বলেছি? গেটিং আ প্রাইম নাম্বার লেস দ্যান 5। তো আমার স্যাম্পল স্পেস, সবসময় আমরা স্যাম্পল স্পেস কনসিডার করব, বিকজ এখানে যখন আমরা গেটিং অ্যান ইভেন নাম্বার কনসিডার করছিলাম, ইভেন নাম্বার তো অনেক হয়, 8, 10 অনেক কিছুই হয়, বাট আমরা জাস্ট কনসিডার করব এই স্যাম্পল স্পেসটা, বিকজ আমাদের এই ইভেন্টটা একটা এক্সপেরিমেন্টের আন্ডারে। তো এখানে আমার স্যাম্পল স্পেস কি আছে? 1, 2, 3, 4, 5, 6। বলছি গেটিং আ প্রাইম নাম্বার লেস দ্যান 5। 5 এর লেস দ্যান এ কোন কোনগুলো প্রাইম নাম্বার আছে? 2 আর 3, তাই তো? সো আমার এইটার আউটকাম কি হয়ে যাবে? 2 আর 3। ক্লিয়ার? ইভেন্ট সবসময় একটা এক্সপেরিমেন্টের আন্ডারে থাকে, আর ওটার আউটকাম সবসময় ওই স্যাম্পল স্পেসের সাবসেট হয়। ঠিক আছে, সো উই আর ডান উইথ দ্য ইভেন্ট। এবার নেক্সট টার্ম হচ্ছে
আচ্ছা, সো নেক্সট টার্ম হচ্ছে অকারেন্স অফ ইভেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে নেক্সট টার্ম। এটা মানে কি? এটার মানে হচ্ছে when the outcome of a random experiment satisfies the condition mentioned in the event, then we say that event has occurred. মানে এই যে আমি ডাই এর ক্ষেত্রে বললাম যে আমি চাই যে যখন ডাইটা আমি থ্রো করব তখন যাতে একটা ইভেন্ট নাম্বার আসে। আমি ইভেন্টে কিছুক্ষণ আগে লিখলাম যে একটা ইভেন্ট ধরলাম আন্ডার র্যান্ডম এক্সপেরিমেন্ট। ইভেন্টটা কি ছিল? গেটিং অ্যান ইভেন্ট নাম্বার। ঠিক আছে, থ্রোয়িং আ ডাইসে এই এক্সপেরিমেন্টের আন্ডারে আমি এই ইভেন্টটা ধরলাম। এবার তো এটার আউটকামস কি কি হতে পারে? 2, 4, 6, তাই তো? এবার আমি যখন ডাইটা অ্যাকচুয়ালি থ্রো করলাম, থ্রো করার পর যদি আমি দেখি 4 এসেছে, থ্রো করলাম একটা নাম্বার এলো, যদি আমি দেখেছি 4 এসেছে, বা যদি আমি দেখি 2 এসেছে, বা যদি আমি দেখি 6 এসেছে, তার মানে কি আমি যে ইভেন্টটা চেয়েছিলাম সেটা এসেছে। যদি 4ও আসে বা 2ও আসে বা 6ও আসে, তার মানে কি আমি যে ইভেন্টটা আমি চেয়েছিলাম সেটা হয়েছে, সেটা পসিবল হয়েছে। তো তখন আমি বলবো যে একটা ইভেন্ট অকার করেছে। অকারেন্স অফ ইভেন্ট মানে কি? ইভেন্টটা হওয়া। তো ইভেন্টে আমি যা কন্ডিশন লাগিয়েছি সেই কন্ডিশনটা ফুলফিল করে ওটার আউটকাম আমরা পেয়ে গেছি, তখন আমরা বলবো যে ইভেন্টটা অকার হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার যাবো নেক্সট টার্মে। নেক্সট টার্ম হচ্ছে ফেভারেবল আউটকামস। ঠিক আছে, এটার জন্য আমি আবার ওই ডাইয়েরই এক্সাম্পলটা নেব, যে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট ধরছি, র্যান্ডম এক্সপেরিমেন্ট থ্রোয়িং আ ডাই। ঠিক আছে, আবার আমি একটা ইভেন্ট কনসিডার করছি, গেটিং আ নাম্বার less than 4। ঠিক আছে, এটা হচ্ছে এক্সপেরিমেন্টটা, এটা হচ্ছে ইভেন্টটা। ঠিক আছে, আচ্ছা এবার প্রত্যেকটা এক্সপেরিমেন্টের একটা স্যাম্পল স্পেস থাকে। সো একটা ডাই থ্রো করলে আমি কি কি আউটকামস পেতে পারি সেটাই আমার স্যাম্পল স্পেস। তো কি কি পেতে পারি? 1, 2, 3, 4, 5, 6। তো এটা আমার কি? এটা আমার স্যাম্পল স্পেস, রাইট? আচ্ছা, এটা হচ্ছে আমার একটা ইভেন্ট। তো গেটিং আ নাম্বার লেস দ্যান 4 হচ্ছে আমার ইভেন্ট। এই ইভেন্টটার আউটকামস কি কি হতে পারে? আগে এক্সাম্পলে আমি দেখলাম যখন আমি বলছি গেটিং অ্যান ইভেন্ট নাম্বার, তখন এই স্যাম্পল স্পেসের মধ্যে যা যা পসিবল আমরা লিখে দিচ্ছি 2, 4, 6। এখানে ইভেন্টটা হচ্ছে গেটিং আ নাম্বার লেস দ্যান 4। এই স্যাম্পল স্পেসে আমি দেখব যে এই সিচুয়েশনটা, এই কন্ডিশনটা ম্যাচ করালে কি কি আউটকামস পসিবল। আমরা দেখে নিই, লেস দ্যান 4 মানে 4 এর থেকে কম। তো কি কি আউটকামস পসিবল? 1, 2, 3, তাই তো? এটাকেই বলা হচ্ছে ফেভারেবল আউটকাম। ঠিক আছে, একটা ইভেন্টের যে যে আউটকামস গুলো পসিবল সেগুলোকেই বলা হয় ফেভারেবল আউটকামস। এটা কিন্তু একটা এক্সপেরিমেন্টের সেট অফ আউটকামস কে কিন্তু স্যাম্পল স্পেস বলা হয়। ঠিক আছে, এইবার একটা এক্সপেরিমেন্টের আন্ডারে যদি আমি একটা ইভেন্ট কনসিডার করি, সেই ইভেন্টের যা যা পসিবল আউটকামস হতে পারে সেগুলোকেই বলা হয় ফেভারেবল আউটকামস। যেমন এটার ক্ষেত্রে 4, 5, 6 এগুলো ফেভারেবল আউটকামস নয়, বিকজ আমার কন্ডিশনকে ম্যাচ করছে না। কন্ডিশনকে যেগুলো ম্যাচ করবে সেই আউটকামস গুলোকেই বলা হয় ফেভারেবল আউটকামস। ঠিক আছে, আচ্ছা
নেক্সট টার্মে যাব। নেক্সট টার্ম হচ্ছে ইকুয়ালি লাইকলি আউটকামস। ঠিক আছে, এর মানে কি? আচ্ছা, এখানে যে আমাদের কাছে একটা ডাই থাকে, আবার আমি সেই সেম এক্সপেরিমেন্টটাই কনসিডার করছি। একটা ডাই আছে, তো সেটার 6টা সাইড থাকে, মানে 6টা ফেস থাকে। তো 6টা ফেসে কি কি নাম্বার থাকে? 1 2 3 4 5 6, তাই তো? প্রত্যেকটা নাম্বার কিন্তু একবার 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 করে আছে, মানে সবার কিন্তু একবারই, সবাই কিন্তু একবারই লেখা আছে, কোন নাম্বারটা ডাবল বার লেখা নেই। ঠিক আছে, তো প্রত্যেকটা নাম্বার আসার চান্স ইকুয়াল হবে। যেহেতু কোনো নাম্বারটাই বেশি বার লেখা নেই, প্রত্যেকটা নাম্বার ইকুয়াল নাম্বার অফ টাইমস লেখা আছে, 1 ও একবার, 2 ও একবার, 3 ও একবার, and so on। তো প্রত্যেকটা আউটকামই আসার চান্স ইকুয়াল। এবার যদি আমার যদি একটা ডাইতে এইরকম নাম্বারস থাকতো, ঠিক আছে, যদি এরকম নাম্বার থাকতো, এখানে আমি কি বলতে পারি যে প্রত্যেকটা নাম্বারেরই প্রত্যেকটা আউটকামেরই চান্স ইকুয়াল? কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা কিন্তু দুবার আছে, বাকি সবগুলো একবার একবার থাকলেও 2টা কিন্তু দুবার আছে। তো বাকি নাম্বারসদের আসার চান্স যতটা, 2 এর আসার চান্স অবভিয়াসলি একটু বেশি হবে, তাই তো? এখানে যেমন প্রত্যেকটা নাম্বার একবার করে আছে, ইকুয়াল নাম্বার অফ টাইমস আছে, তাই এদের আসার আউটকাম হিসাবে আসার চান্সও কিন্তু ইকুয়াল। এখানে যেমন একটা আমরা বায়াসড হয়ে যাচ্ছি, 2 এর প্রতি আমরা বায়াসড হয়ে যাচ্ছি, কেন? কারণ 2 একবারের বেশি আছে, বাকি নাম্বারগুলো যেখানে একবার করে চান্স পাচ্ছে, 2 কেন দুবার করে চান্স পাবে, তাই না? সো এটা কিন্তু ইকুয়ালি লাইকলি আউটকামস নয়, এই কেসটা কিন্তু ইকুয়ালি লাইকলি আউটকামস। ইকুয়ালি লাইকলি আউটকামস মানে প্রত্যেকটা আউটকামের আসার চান্স ইকুয়াল, সেটা বোঝাতে চেয়েছি। ঠিক আছে, তো আমরা কোনোভাবেই বায়াস থাকবো না, আমরা সবসময় এমন একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট কনসিডার করব যার আউটকামস গুলো ইকুয়ালি লাইকলি হবে, মানে কোনো রকম বায়াস থাকবে না, যেটা মানে প্রত্যেকটা আউটকামের আসার চান্স যেন ইকুয়াল থাকে। ঠিক আছে, সেটাকেই আমরা ইকুয়ালি লাইকলি আউটকামস বলি। আর একটা এক্সাম্পল যেমন আমি দিতে চাই, একটা ব্যাগে দুটো ব্যাগ আছে, ঠিক আছে? একটা ব্যাগে ব্লু বলস আছে, একটা ব্যাগে রেড বলস আছে। একটা ব্যাগে 3টে ব্লু বলস আছে, আর আরেকটা ব্যাগে 2টো বলস আছে, 2টো রেড বলস আছে। ঠিক আছে, তো আমি কি করলাম, এই 5টা বলকে নিয়ে মিক্স আপ করে দিলাম, এই বলস গুলোকে নিয়ে এই ব্যাগের মধ্যে ঢেলে দিলাম। ঠিক আছে, তো তাহলে কি হয়ে যাবে? তাহলে এই একটা ব্যাগে 5টা বল হয়ে যাবে। ঠিক আছে, 3টে ব্লু বল থাকবে, 2টো রেড বল থাকবে। এবার কাউকে চোখ বন্ধ করে একটা বল তুলতে বলা হলো এই ব্যাগ থেকে। ঠিক আছে, তো যে কোনো বলই আসতে পারে, ব্লু বলও আসতে পারে, রেড বলও আসতে পারে, চোখ বন্ধ দেখা যাবে না, যে কোনো বলই আসতে পারে। এবার চান্স নিয়ে কথা বলি। এখানে দেখতে পাচ্ছি 3টে ব্লু বল আছে, 2টো রেড বল আছে, দেখেই বোঝা যাচ্ছে কোনটার চান্স বেশি, ব্লু বল ওঠার চান্স বেশি। অবভিয়াসলি যে যত ফ্রিকোয়েন্সিতে বেশি থাকবে, যে যত নাম্বার অফে বেশি থাকবে, তার তত বেশি চান্স হবে। আমরা পরীক্ষায় দেখি যে যত বেশি মার্কস পায় তার টপ করার চান্সও বেশি হয়। সেম এখানে যেমন 3টে ব্লু বল আছে, সো অবভিয়াসলি একটা চোখ বন্ধ করে যে যখন তুলবে, ব্লু বল হাতে আসার চান্স বেশি দেন দ্য রেড বল, বিকজ রেড বল এখানে কম আছে। তো এটা যেমন ইকুয়ালি লাইকলি আউটকামস নয়। এবার যদি আমি এখান থেকে একটা ব্লু বল কমিয়ে নিতাম,
তো এখানে এখানে দুটো ব্লু বল, দুটোই রেড বল, ঠিক আছে, দুজনেরই তাহলে আউটকাম মানে দুজনের ক্ষেত্রে চান্স এখন ইকুয়াল হয়ে গেল, কারণ দুটোই ইকুয়াল নাম্বার অফে আছে। সো আউটকামস এর যদি ইকুয়ালি চান্স থাকে আসার, তাহলে সেটাকে আমরা ইকুয়ালি লাইকলি আউটকামস বলি।